আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মটরশুঁটি দিয়ে মুরগির একটি মজার রেসিপি, আর এটি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। চলো তাহলে দেখে নিই রেসিপিটা। এখানে আমি একটি ফার্মের মুরগি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তোমরা এখানে যে কোনো মুরগি নিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা। আদা বাটাটা কিন্তু মুরগিতে একটু কমই দিতে হয়, আর রসুন বাটাটা একটু দিলাম বেশি করে। এখন খুব ভালো করে মুরগির সাথে মশলাগুলো মেখে নেব। আর তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো মশলাও কিন্তু ব্যবহার করতে পারো। এখন মুরগিটা মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর এখানে আমি কিছু মটরশুঁটি হালকা সেদ্ধ করে নিয়েছি। এখন একটি কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম 2-3টা শুকনো মরিচ। এখন মরিচ আর গরম মশলাটা তেলে আমি 1 মিনিটের জন্য ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন আমি তেলে দিয়ে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। মানে যতক্ষণ পর্যন্ত না হালকা কালারটা চেঞ্জ হচ্ছে পেঁয়াজের, ততক্ষণ ভেজে নেব, পুরোপুরি ভাজার দরকার নেই। এই তো ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই পর্যায়ে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিতে কিন্তু প্লিজ ভুলে যেও না। এখন চুলার আঁচটা হাই রেখে আমি মুরগিটাকে ভালো করে ভেজে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত না তেলটা আর মশলাটা আলাদা হয়ে আসছে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু পরপর আমি নাড়াচাড়া করে দেব। এই যে দেখো, কতক্ষণ পরে মুরগি থেকে অনেকটা পানি উঠেছে। এখন আবারও একটু ভালো করে একটু পরপর নাড়াচাড়া করে আমি মুরগিটাকে খুব ভালো করে ভেজে নেব, মশলা আর তেলটা আলাদা হয়ে আসা পর্যন্ত। এই যে প্রায় 10-12 মিনিট পরে দেখো মুরগির থেকে তেল আর মশলা কিন্তু আলাদা হয়ে এসেছে। তার মানে মুরগিটা ভাজা ভাজা হয়ে এসেছে আর ভালো করে কষেও গিয়েছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে আরও 4-5 মিনিট ভালো করে রান্না করে নেব। এই তো 4-5 মিনিট পরে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো সস। এখন আরও 2-3 মিনিট মুরগির সাথে টমেটো সস আর গরম মশলাটা ভেজে নেব। এই তো হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। এখানে গরম পানিটা দিলেই ভালো, এতে মুরগির স্বাদটা অনেক বেশি হয়। আর পানির পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিবে, ঝোল বেশি খেতে চাইলে বেশি আর কম খেতে চাইলে কম। এখন পানিটা মুরগির সাথে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রান্না করব 10-12 মিনিটের জন্য। আর বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 10-12 মিনিট পরে ফিরে এলাম। আর এই 10-12 মিনিটের মধ্যে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া করে দিয়েছি মুরগিটা। এই তো মুরগিটা হয়ে এসেছে। আমি এতটুকুই ঝোল রাখবো, এর চেয়ে আর শুকাবো না। তোমরা চাইলে আরেকটু ঝোলটা শুকিয়ে নিতে পারো। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে পরিবেশন করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবাই অনেক ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।